গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দেখো শীতের সকাল মানে পুরোটাই কুয়াশায় মোড়া একটা সকাল। তো আজকে ঘুম থেকে উঠেছি 4:30 আর কি 6:30টার সময়। তো ঘুম থেকে উঠেই দেখি বাইরেটা পুরো মানে ঘোলাটে, মানে এতটাই কুয়াশা পড়েছে, মানে পুরো চারিদিকটা রোদ উঠেছে অনেকটাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে ওয়েলকাম। তো এখন বাজে 10:10। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যাই হোক, তো আজকে আর কি মাথায় শ্যাম্পু করেছি, বিছানা অনেক কিছু কাচাকুচিও করেছি। আর আজকে তো দেখলে সকালবেলার ওয়েদারটা কীরকম বাজে ছিল, কিন্তু এখন আপাতত রোদ ভালোই বেরিয়েছে। তো দেখলে বুঝতেই পারছো, এই যে দেখো জানালাটায় আলো পড়ছে। তো কি বলো তো, সকালবেলায় জানালাটা খোলা হয়নি, তো যেহেতু কুয়াশা পড়ছিল সেই জন্য। তো যাই হোক, এখন যাচ্ছি নিচে। তো দেখো, আর শীত মানেই তো বুঝতে পারছো মানে হাড় কাঁপানো ঠান্ডা। তো আজকে ভীষণভাবে ঠান্ডা পড়েছে, তো সেই জন্য জানো তো সব কাজে একটু লেট হয়ে যাচ্ছে। তো মোটামুটি আজকে ভাত বসাতে আমার বেজে গিয়েছিল 10টার মতো। তো ভাতটা ওদিকে হচ্ছে, ততক্ষণ টিফিনে বানিয়ে নিচ্ছে আজকে পাস্তা। তো পাস্তাটা অন্যান্য দিন আমি আর কি পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে বানাই, কিন্তু আজকে যেহেতু শনিবার, তো বাড়িতে নিরামিষ খাওয়া হবে, সেই জন্য একটু অন্য টাইপের আর কি বানানোর চেষ্টা করছি। তো সব জোগাড়জাত করিয়ে নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো, আজকে পাস্তাটা সিদ্ধ করার আর কি সময় তেল আর নুন কিন্তু আমি দিই, তো অথচও দেখো ঠিক লেগে যাবে। আর এইটাই হচ্ছে আমার মেন সমস্যা, মানে ভীষণভাবে জানো তো বিরক্ত লাগে এই যে লেগে যাওয়াটা, পুরো মানে চারিদিক করাটা আর কি বসে যাবে। দেখে বুঝতেই পারলে, তোমাদের তো দেখালামই শীতের কথা। আর কি বলবো, আর কি ছোটোবেলায় না শীতের সময়টা খুব মনে পড়ে জানো তো। তো ওই যে দেখো কুয়াশায় মোড়া যেমন সকালটা, তো সেরকমটাই বেলায় টিউশন যাওয়া, তারপর হচ্ছে কি সকালবেলায় ঘুম থেকে না উঠতে চাওয়া, এইসবগুলো না খুব এখন মিস করি আর কি মনে পড়ে। তো আগে তো একদমই ঘুম ভাঙতে চাইতো না, কিন্তু এখন যাই হয়ে যাক কিন্তু উঠে পড়তে হয়, উঠে নিজের মতো সংসারের যাবতীয় কাজ আর কি করতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু পাস্তাটা অলরেডি রেডি হয়ে গেছে। তো লাস্টে জাস্ট একটুখানি বাটার দিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আর কি আমার পাস্তা রেডি। ঠিক আছে, বাপি গিয়েছিল বাজারে, কালকে হচ্ছে আমাদের পৌষ পার্বণ আছে আর কি, তার জন্য আর কি আনলো আর কি, এটাকে ধানের বিচুলি বলা হয়। তো সেটাই আর কি কালকে ধান দিয়ে সাজানো হবে, অনেক কিছু আর কি নিয়ম আছে, সেই জন্য আর কি আজকেই নিয়ে চলে এলো। তো যাই হোক, তারপর আমার পাস্তা রেডি। তো টিফিনটা এখন করে নেব, অনেকটাই বললাম যেহেতু বেলা হয়ে গেছে। তো মোটামুটি এখন 10:10-15 কি 10:30টার মতো, অতটাও মনে পড়ছে না, কিন্তু বেলা হয়ে গিয়েছিল, খিদেও বেশ পেয়েছিল। তো সবাইকে দিয়ে খেয়ে নেব। তো খালি আমার বরই খায় না, আমার বর এসব অতটা ভালোবাসে না। তো আমি, বাপি আর হচ্ছে আমার ছেলের জন্য রেখেছিলাম, কিন্তু ও একদমই পছন্দ করলো না। কিন্তু আজকের পাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছিল জানো তো। আমার তো অন্যান্য দিন যেরকমটা আর কি বানাই, তো তার থেকে আর কি আজকে যে পাস্তাটা বানিয়েছে খুবই ভালো লেগেছে আমার। খাওয়া দাওয়া করে এসেই দেখলাম আমার ভাত হয়ে গেছে। তো ভাতটা আর কি হাঁড়িটা উবুড় করে দিয়ে আবার উনুনটা জ্বালিয়ে ফেললাম রান্নার জন্যে। তো আজকে নিরামিষ রান্নায় আর কি হবে, তো করেছিলাম সব রকমের ভাজাভুজি ছিল, তার সঙ্গে আলু ভাজা আর শিম ভাজা, উচ্ছে ভাজা, আর ছিল লাউ ভাজা। তো আর হবে ভেজ ডাল। তো আর ছিল বেগুন ভাজা, সেটা কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম। আর তার মধ্যে এসে গেছিলো পাড়াতে এই যে দেখো 10 টাকা ওলা, মানে সংসারের একটু টুকিটাকি জিনিস কিনলাম আমি আর মা দুজন মিলে। আর এই যে দেখো, এটা নিয়ে আমার ছেলে উপরে চলে এলো আর কি, টুকিটাকি এই জিনিসগুলোই কিনলাম। তো কেনার পর ওপরে যে ছেলে ওটা নিয়ে ঠিক ওপরে নিয়ে ছুটে চলে এসেছে, যে ওটা ওর চাই। ও মানে যে জিনিসটাই দেখবে না, ওই উল্টো পাল্টা জিনিস নিয়ে ও বড্ড খেলাধুলো করে এই আর কি। তো যাই হোক, ওপরে এসে যখন একটা জিনিস মনে পড়ে গেছে, সেইটা প্রথমে করে নিয়ে হচ্ছে এই মানি প্ল্যান্ট গাছটা যে আমার আছে, তাতে খুব একটা ভালো রোদ পড়ছে না, সেই জন্য রোদের অভাবে গাছটা একটু ঝিমিয়ে যাচ্ছে। তো সেই জন্য কি করব, রোদে দেবো। তো যাই হোক, রোদে দিয়ে এখনো জানো তো রান্না বান্না কিছুই হয় না, অনেক কিছু বাকি। তো ওইগুলোই তাহলে রান্না করবো।
আমাদের দালানটায় খুব সুন্দর রোদ পড়ে, তো দেখো এখানেই দিয়ে দেবো। এখন মাত্র ডালটা বসিয়ে দিয়ে এই বাইরে আর কি এলাম একটু দাঁড়ানোর জন্য। তো এখন কিন্তু অনেকটাই বেলা, জানো তো আজকে মানে ভীষণ সব কিছুতে আমার লেট হয়ে যাচ্ছে এই ওয়েদার জন্য, বিশেষ করে এই ওয়েদারটার জন্য। তো ঠান্ডা একে তো টান টান করতে বেশ দেরি হয়ে গেল। তো যাই হোক দাঁড়াও বন্ধুরা, জল খেতে ভুলে গেছি। তো এই যে দেখো রোদের ছিল জল, তো জলটা প্রথমে খেয়ে নিই। আর আমি না কিছুক্ষণ ছাড়াই জল খেয়ে নিই, এটা আমার অভ্যেস, জানো তো তাড়াতাড়ি জল খাওয়ার জন্য। আর এই যে দেখো আমাদের বিড়ালটা রোদ পুইছে, মানে যেখানেই একটু রোদ থাকবে তো সেখানেই ও থাকবে। তো এইখানে একটু রোদ পড়েছিল সেই জন্য এখানটা দেখো বসে আছে। আর কি শীতের সিজনে এই ফুলগুলো মানে দারুণ লাগছে, আর বাড়িটা যেন পুরো যেন তো ঝলমল করছে, বিশেষ করে এই ফুলগুলোর জন্য, মানে এতটাই মানে সুন্দরভাবে আর কি ফুটেছে। তো এই যে দেখো আমার এখন এদিকে ডালটা ফুটছে, আর তার মধ্যে এদিকে ছেলের দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এই যে দেখলে লাউটা, ওটা কিন্তু ভাজা হবে। তো ওটা আমি আর ভাজিনি, ওটা মাই আর কি ভেজেছিল। তো আমি না ওটা কিভাবে ভাজে আর কি অতটাও জানি না, সেই জন্য কী করেছি ওটা রেখে দিয়েছি। তো তারপর চলে এসেছি এই যে দেখো রান্নাবান্নার সব বাসনপত্রগুলো মাজতে। আর কি বলতো মা টিফিনের বাসনগুলো আর কি মেজেই নিয়েছিল, সেই জন্য একটু বাসন কম, না হলে জানো তো আর একটু বাসন জড়ো হয়ে যায় এই আর কি। আর এই শীতের সময় জানো তো জলে মানে হাত দিয়ে মানে ঠেকানোই যায় না, জলেই তুলে রাখা হচ্ছে, তার কিছুক্ষণের মধ্যেই মানে বরফের মতো জলটা আর কি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই আজকে যে বলছি আজকে ভীষণভাবে ঠান্ডা পড়েছে জানো তো। আর কি মাঝখানটায় দুদিন গরম পড়েছিল, কিন্তু তার তুলনায় আজকে মানে এতটাই ঠান্ডা কি আর বলবো বন্ধুরা তোমাদের। তো অনেক জায়গায় তো পড়েছে বুঝতেই পারছো। তো তো রান্নাটা করে আপাতত ওপরে আসছি, একটা রান্না এখনো বাকি, তো সেটা হচ্ছে লাউ। লাউটা যেটা দেখালাম ওটা ভাজার জন্য আছে, সেটা এখনো হয়নি, সেটা এখনো বাকি, সেটা করতে হবে। তো যাই হোক ওটা আর কি কীভাবে করে আমি ঠিক এখন বলতে পারছি না বা জানিও না। তো মা যেহেতু নেই, ছেলেকে নিয়ে কোথায় একটা গেল, তো মা এলে মাকে জিজ্ঞাসা করে তখনই করব। এখন এসেছি ছাদে, তো জামা কাপড়গুলো যেগুলো সকালে দিয়েছি সেগুলো হয়তো আগে শুকিয়ে গেছে, তুলতে এসেছি। যে দেখো ছাদ ভর্তি মানে জামা কাপড়, বিছানার চাদরপত্র সব মানে মোটামুটি আজকে ধুয়ে দিয়েছিলাম। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আপাতত এনেছি, আর যেগুলো শুকায়নি একবার করে উল্টে দিয়ে চলে এসেছি, সেগুলো আবার একটু পরে গিয়ে নিয়ে আসবো এরকমটা। তো তারপর নিয়ে এসে আমি কি করছি এখন আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা না গোছানো থাকলে কি আর বলবো, ভীষণ একটা কীরকমটা নিজেকে নিজেই লাগে। তো সেই জন্য সব কাজ ফেলে রেখে চলে এসেছি প্রথমে আর কি বিছানাটা গুছিয়ে নিতে। তো বিছানাটা গুছিয়ে নেবো, তো তারপরে আর কি ব্ল্যাঙ্কেট, তারপর আমার ছেলে যে গায়ে দেয় কম্বল সেটাও আর কি রোদে দেবো। তো তার আগের দিনে দেওয়ার জন্য আর কি ইচ্ছা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে দেওয়া হয়নি। কিন্তু আজকে কি করেছি আর কি ভেবেছি করেই নেব এরকম একটা। এই যে দেখো নামিয়ে নিলাম, এখন যাচ্ছি হচ্ছে ছাদে, গিয়ে বেশ সুন্দর একটা রোদ আছে, এই রোদে দিয়ে দিলে না বেশ ভালো জানো তো। আর রোদে দেওয়া কম্বল গায়ে দিতে ভীষণভাবে ভালো লাগে। আর এই রোদটা যখন ভেতরে ঢুকে যায় কি আর বলবো, বেশ ভালো জানো তো। আর সবার বাড়িতে আর কি কম বেশি ঠিকই এটা আর কি কম্বলটা রোদে দেওয়ার আর কি চল আর কি আছে। তো যাই হোক বিছানাটা আর কি দেওয়া হলো না, যেমন হচ্ছে বালিশ বা কোলের বালিশ এগুলোও দেওয়া ভেবেছিলাম, সেগুলো আর দেওয়া হলো না, এগুলোই জাস্ট দিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছি নিচে, আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের আর কি গাছের নারকেল বাপি আর কি পেড়ে নিয়ে এলো, আর তার সঙ্গেও ছিল ডাব, তো সেটা এখন কাটা হচ্ছে। তো বাড়ির সবাই মিলেই খেয়েছিলাম, মানে সবাই একটা একটা করে ডাব খাওয়া হয়েছিল। আর বিশেষ করে নারকেলটাই পৌষ পার্বণের জন্য আর কি পেরে আনা হয়েছিল। আর আমার ছেলের খালি কাণ্ড দেখো, ও এতই মানে ডাব খেতে ভালোবাসে কি বলবে, মানে ওকে যদি দুটো ডাব দেওয়া হয় তাও খেয়ে নেবে। তো যে গ্লাসের জলটা দেখলে সেটা আর কি বাপি কেটে আর কি গ্লাসে ঢেলে দিল, সেটা আমি খেয়ে নিলাম। তো খেয়ে নেবার পর এই যে ভেতরে দেখছো শাঁসটা, সেটাও আর কি আর কি মাঝখান দিয়ে কেটে দিল, সেটাও আমি এখন খেয়ে নিচ্ছি। আর ডাবের জলটাও কিন্তু খুবই মিষ্টি, আর শাঁসটাও খুবই মিষ্টি ছিল। তো তারপরে ছেলেকে স্নান টান করিয়ে এই যে দেখো এখন ভেজ ডাল, আর তার সঙ্গে দিয়েছি আলু ভাজা, সেটা দিয়ে এখন ভাত খাই। তো তারপরে ছেলেকে আর কি খাইয়ে উঠে বেজে গিয়েছিল একটা। তো এই যে এই কাজটাই খালি বাকি ছিল হচ্ছে, আর এই যে রান্নাঘরের এই যে মশলাপাতির ডিবেগুলো পরিষ্কার করা, রান্নাঘরের সমস্ত সব কিছুই কাজ আমাদের অলমোস্ট
কমপ্লিট। খালি এই যে দেখছো এই মশলাপাতির ডিব্বাগুলোই আর কি বাকি ছিল। আর যেহেতু মা এখন পুজো করতে গেছে, বাপিরও স্নান হয় না, সেই জন্য ভাতটা খেতে আজকে মোটামুটি লেট হয়ে গিয়েছিল। সেই জন্য হাতে যখন সময় পেয়েছি কি করেছি, এটা ভাবলাম যে পরিষ্কার করে নেওয়াই যায়। সেই জন্য দেখো আমি একটা স্কচ ব্রাইট নিয়ে এলাম আর নিয়েছি একটু সার্ফের জল দিয়ে বেশ ঘষে নিচ্ছি সুন্দর করে আর কি, পরিষ্কার করলে চকচকে হয়ে যাবে। আর যে দেখছো কালো কালো সব ছোপ, সেটা হচ্ছে আমাদের যেহেতু ভেতরে কাঠের উনুনে রান্না হয় সেগুলোরই দাগ পড়ে গেছে। একটু চেপে মাজছি তার জন্য আর কি উঠেই যাচ্ছিল। আর কি ওই ডিব্বাগুলো পরিষ্কার করে রেখে দিয়ে এলাম রোদে। তো দিয়ে এসে ওপরে চলে এসেছি। এই যে দেখো বালিশের এখন কভারগুলো আর কি লাগিয়ে নেবার জন্যে। আর আজকের দিনটা মানে যে আমার কি কেটেছে মানে কি বলবো বন্ধুরা, এতটাই মানে সংসারের কাজ করতে করতে মানে নিজের জন্যই আজকে মানে সময় পাইনি। একটার ওপর একটা মানে কাজ লেগেই আছে। অন্যান্য দিন আর কি আমি কিন্তু বসার একটু সুযোগ পাই, কিন্তু আজকে সেই সুযোগটা আমার কাছে হয়নি। মানে ঠিক কিছু না কিছু কাজ লেগেই আছে মানে দুপুর পর্যন্ত। তো তারপরেও দুপুরবেলাতেও আমার আজকে ঘুম হয়নি, যেহেতু আমার ছেলে আজকে ঘুমায়নি। ও যদি না ঘুমায় তো আমিই বা কী করে ঘুমাবো বলো। ও প্রচুর অন্যায় করে, সেই জন্য আজকে আমার মানে মোটামুটি দিনটা মানে বসার সময় না পেয়ে যেরকম আর কি একটা কাটে সেরকমটাই আর কি কেটেছে। তো তারপরে উপর থেকে যখন নিচে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর চকচকে হয়ে গেছে আমাদের সব মশলাপাতির জিনিসগুলো। আর এগুলোই এখন নিয়ে চলে যাবো রান্নাঘরে। আর যে এই যে ছোটো থালাটায় দেখতো, এটা রেগুলারই লাগে আর এগুলো মাঝের মধ্যে আর কি লাগে এরকমটাই। তো রান্নাঘরে নিয়ে এসে আমি সব যেখানকার জিনিস সেখানে গুছিয়ে গুছিয়ে আর কি রেখে দিচ্ছি। আর মা রান্নাঘরের ঝুলটাও না পরিষ্কার করে আজকেই ঝেড়ে রেখে দিয়েছে। আর এদিকে আর কি হয়েছে লাউ ভাজা। তো এটা মাই করেছিল, বললামই লঙ্কা চিড়ে আর কি ভেজেছিল। তো তারপরে আমার দেখো টপটা সুন্দর করে রোদ খেয়ে নিয়েছে। এবার আমি যেখানে ছিল সেখানটা রেখে দিচ্ছি। কোন সকালে সেই যে শ্যাম্পু করেছি, সেই যে চুলটা ভিজে এখনও কিন্তু শুকায়নি, কি বলবো। তো নিজের জন্যও সময় পাইনি, আর আমার চুলে একটু যে তেলটা ইউজ করি সেটা লাগানোরও সময় পাইনি। অবশেষে এই দুপুরবেলা একটু দেখো সময় পেয়েছি, সেটাতেই আর কি এখন লাগিয়ে দিচ্ছি। আর চুলটা একটু খেলিয়েই রাখতে হবে, যেহেতু চুলটা আমার ভিজে, দেখে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই আর কি শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক আর কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এই